ভিউয়ার্স, এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভিসিবি ব্রেকার অর্থাৎ ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। এই ভিসিবিটি হচ্ছে এনার্জি প্যাক কোম্পানির। দেখুন এখানে নেম প্লেট দেওয়া আছে এনার্জি প্যাক, রেটেড ভোল্টেজ এবং রেটেড অ্যাম্পিয়ার দেওয়া আছে। আপনারা চাইলে এই নেম প্লেটটি একবার এক নজর দেখে নিতে পারেন। এছাড়া এখানে এই আরেকটি জিনিস, এটা হচ্ছে চার্জিং হ্যান্ডেল। এটা স্প্রিং চার্জ করার জন্য ব্যবহার করা হয়েছে। উপরে দেখুন ক্লোজ এবং ট্রিপিং বাটন। ব্রেকারটি বর্তমানে অফ আছে বিদায় তাই অফ দেখাচ্ছে। এখানে দেখুন এটি হচ্ছে এরর চিহ্ন। এখন ডিসচার্জ অবস্থায় আছে বিদায় নিচের দিকে দেখাচ্ছে, যদি চার্জ অবস্থায় থাকতো তাহলে উপরের দিকে দেখাতো। আর এটা হচ্ছে কাউন্টার, আপনি কতবার স্প্রিংটি চার্জ করেছেন সেটি এখানে কাউন্ট করবে। তো মোটামুটি ভিসিবির উপরের অংশগুলি আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখানে আরেকটা জিনিস, এটা হচ্ছে জ্যাক, ভিসিবির কন্ট্রোলিং জ্যাক। এই কন্ট্রোলিং জ্যাকটি প্যানেলে যে জ্যাক রয়েছে ওই জ্যাকের সাথে লেগে যাবে। এখন আমি আপনাদের দেখাবো এটি কিভাবে অপারেট করতে হয়। এখানে আপনাকে দেখতে হবে এরর চিহ্নটি। এই এরর চিহ্নটি যদি নিচের দিকে ডিসচার্জ অবস্থায় থাকে তাহলে আপনাকে অবশ্যই ম্যানুয়ালি এই হ্যান্ডেলটি, আমি যেভাবে হ্যান্ডেলটি চার্জ করতেছি সেভাবে আপনাকে চার্জ করে নিতে হবে। এক পর্যায়ে যখন চার্জ হয়ে যাবে তখন একটা শব্দ হয়ে এরর চিহ্নটি উপরের দিকে চার্জেড অবস্থায় দেখাবে। তো আমি দেখুন হ্যান্ডেলটি চার্জ করে আপনাদের দেখাচ্ছি। আপনারা লক্ষ্য করুন এরর চিহ্নটি আস্তে আস্তে নিচের দিকে সরে যাচ্ছে, অর্থাৎ যে চার্জেড অবস্থায় যে এরর চিহ্নটি থাকে এটি উপরের দিকে চলে আসতেছে, অর্থাৎ এখন দেখুন চার্জ হয়ে গেছে। তাই এখানে এরর চিহ্নটি চার্জেড অবস্থায় উপরে দেখাচ্ছে এবং ভিসিবি এখন আমি অন করে নেই, অফ অবস্থায় আছে। দেখুন আমি অন করতেছি, অন করার পর দেখুন এখানে অন চিহ্নটি চলে আসছে এবং এরর চিহ্নটি পুনরায় ডিসচার্জ হয়ে গেছে। এখন ব্রেকারটি অফ করার জন্য এখানে দেখবেন ব্রেকারটি অন আছে কিনা। যদি অন থাকে তাহলে এই ট্রিপ বাটনটি চাপ দিলেই ব্রেকারটি একটা শব্দ হয়ে অফ হয়ে যাবে, অর্থাৎ অফ লেখাটিও এখানে চলে আসবে। তো মূলত এভাবে একটি ভিসিবি ব্রেকার ম্যানুয়ালি অন অফ করতে হয়। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার জন্য।